বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন দিনে একই সময়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটা আজকে সকাল সকালে শুরু করছি। সকালে যেহেতু আজকে বাচ্চার স্কুল ছিল, আপনাদের ভাইয়ের অফিসও ছিল, তো সকালে উঠেই আগে নাস্তা বানাইতেছি আর ওগো বাপ বেটিরে আগে বিদায় করে দিতেছি। আর ওকে সকালবেলা নিয়ে গেলে আমি আবার 9:20 গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসি। প্রতিদিনই সকালে আমার কষ্ট করে যাওয়া লাগে না, বাসায় অনেক কাজকাম থাকে। ফোনে যেভাবে দ্রুত সব কাজগুলো সারা যায়, সারা দিনের কাজ 12-13 মিনিটে নিয়ে আসি আসলেই। তো মেয়েকে স্কুলে আনার পথে বাজারে ঢুকলাম আজকে। আমার সাথেও আমার মেয়ের ক্লাসমেট ওর আম্মাও ছিল। এগুলা কিন্তু হাত পাখা, আপনারা অনেকেই চিনেন, আবার দেখা গেছে অনেকেই চিনেন না। এগুলা কিন্তু গ্রামে খুবই চলে। তবে আমাদের গ্রামে হচ্ছে পাখা হচ্ছে আপনার হোগলা পাতা, আপনারা চিনেন কিনা আমি তাও জানি না। তো গরম আসলে কিন্তু এগুলা লাগে। অনেক সময় লোডশেডিংটা বেশি হয় কিছু কিছু জায়গায়, এর জন্য ওই ভাবিটা একটা পাখা কিনলো, একসাথেই আসছি। আবার এই যে আমি আজকে কিছু ডাঁড়া কিনবো, ভাবি শাক নিল আর আমি ডাঁড়া নিতেছি। এত দাম কি বলবো, এক আটি লাল শাক 20 টাকা। আপনি নিলে নেন, না নিলে হাইটা চলে যান। তো তেমনি আমি কিন্তু ডাঁটা নিয়ে, এই যে আমার মেয়েটা কিন্তু দৌড়ে উঠে গেছে গা। ওর সবসময় ইচ্ছা আমি এখান দিয়েই এই সিঁড়ি দিয়ে ওইটা বাসায় যাই, কিন্তু আমার খুব কষ্ট লাগে, তাই আমি প্রতিদিন কিন্তু আসি না। ও কিন্তু প্রতিদিনই আসতে চায়। ওর কাছে ডাটাগুলো কিন্তু ও আস্তে আস্তে হাঁটতেছি, ও আমার আগে কিন্তু চলে যাইতেছে। আর রাস্তায় এটাই হচ্ছে ঢাকা শহর, এত যানজট থাকে কি আর বলবো। এই যে লেকের পারে এই যে 14 তলা বিল্ডিংগুলো, ওখানে আমি থাকি। তা আমি কিন্তু এই যে সিঁড়ি দিয়ে নাইমা কিন্তু এই যে বাম সাইডে গেট দিয়ে কিন্তু ঢুকবো। আমার মেয়ে কিন্তু আমাকে রেখে কিন্তু ও দৌড়ে ভিতরে চলে যাইতেছে। ওই যে ও এবার ব্যাগ ডাটা যাই ছিল সব আমার কাছে দিয়ে ও আমার আগে ছুটতেছে। তা আজকে খুবই ভালো লাগলো। যাইতে যেতে সামনে আজকে অনেক বড় একটা বানর দেখতে পাইলাম। এত মোটা, এটা কী খায় যে মোটা হয়েছে আমি জানি না অবশ্য। এই যে এগুলো দেখতে দেখতে কিন্তু আজকে আমার অনেক সময় লেট হয়ে গেছে গা। বাসায় যা খুবই তাড়াহুড়া করে কাজ করতে লাগছে, কারণ রান্নাবান্না করতে হবে। আমি এখন বাসা চলে আসছি। আসার পরে কিন্তু কিছু ডাঁড়া নিয়ে আসলাম, তো বললাম ডাঁড়াগুলা আর হচ্ছে আপনার 4টা ডাঁড়া 30 টাকা নিচ্ছে, 20 টাকা ধনিয়া পাতা নিয়ে আসছি। তাই এগুলা কিন্তু আজকে কাইটা নিতেছি, কারণ এই ডাঁটায় কিন্তু হবে না, ভালো করে খাইলে একজনে খাইলেও হয়ে যায় এরকম। তো তার সাথে কিন্তু আমি কিছু আলু দিয়ে দিব। এগুলো বড় পাঙ্গাস মাছ আছে, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। শাকসবজি তো আপনারা জানেন আমার কিন্তু খুবই পছন্দ। তো যারা যারা আমার ভিডিওর সাথে আছেন এখন অবধি, প্লিজ তারা একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমার কিন্তু সবজিগুলো কাটা হয়ে গেছে গা। আর কিছু কি বলবো, চুলগুলো পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, কিছু লতা পাতা খুঁজে নিয়ে আসছি। ভাবতেছি দেখি এগুলো দিয়া একটু তেল বানিয়ে চুলে দিয়ে দেখি চুলগুলো পরে কিনা। তো কথা বলতে বলতে আর একটা কথা বলি আপনাদের সাথে। আজকে আমি জানি না এটা হয়তো বা হিন্দি ভাষা বা আমি ওনাদের ভাষা বুঝতে পারি না, বাট তারপরও উনি হয়তো বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, তো আমি সেটা দেখছি। আমাকেও অনুরোধ করলো তার চ্যানেলটাও যেন আমি দেখে আসি, সাবস্ক্রাইব করে দেই। তো আপুরা অনেকেই জানেন, আপনার হয়তো সব সময় ফোনটা হাতে থাকেও না, কাজ করা লাগে বা একটু সময় তো দেওয়াই লাগে। তো আমি কিন্তু শুধু এইটুকুই, মানে যখন নোটিফিকেশন চলে আসছে আমি একটু চেক করেই আমি ফোনটা রেখে দিছি। তো আমি ভাবতেছি আমি কিন্তু অনেক আপুদের ফোনে কিন্তু সাবস্ক্রাইব করে দেই। তারা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবে বা আমার চ্যানেলটা ঘুরে আসবে, তাতে আমার জোর করার কিছুই নেই। তার ভিডিও আমার ভালো লাগছে তাই আমি সাবস্ক্রাইব করে দিছি, সেটা ফেরত না আর কিছুই না।
কিছুক্ষণ পর আমি আমার ফোনটা যখন হাতে নিচ্ছি যে ভাবতেছি এখন ওনার চ্যানেল থেকে একটু ঘুরে আসি, তখন দেখি যে উনি সাবস্ক্রাইব আমাকে করছে, ওটা কিন্তু ফেরত নেই। এটা যে নাকি ফেরত নেওয়া যায় জানি না, সত্যি অনেক কিছু শেখার আছে, কি বলবো আর কিচ্ছু বলার নেই। তো আমার এই যে যেটা থাকবো সেটা কেউ ফেরত নিতে পারবে না। আমার যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর দোয়া রইল। আমি আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসাই কিন্তু আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। তো এগুলো কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলাইছি, এখন এগুলো সেঁকে নেব। আর এক চুলা ভাত আর এক চুলা ডাল বসিয়ে দিছি। ভাতটা কিন্তু হয়ে গেছে, অপর সাইডে কিন্তু আমি মাছ 4 পিস মাছ নিয়েছি। মাছগুলো বড় বড়, এত মাছ খাওয়া হয় না আমাদের, বাচ্চারাই খাবে, তো এর জন্য 4 পিস মাছই নিছি, বেশি নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বলবেন। আর আরেকটা কথা, রসুন কিন্তু অনেকেই খায়, কিন্তু আমি আমার মতো এইভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো সেটা কিন্তু আমি পরে দেখাচ্ছি। আগে তরকারিটা আমি বসায় দিতেছি। আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিছি, আর যেহেতু এটা বড় মাছ তাই কিন্তু আমি কিছু আদা বাটাও দিয়ে দিব। এক একজনের রান্নাটা আসলে এক এক রকম। আমি এখন মরিচের গুঁড়াটা আগে দিয়ে দিতেছি, তারপর হলুদের গুঁড়া দিব। আজকে কিন্তু রান্না চুলার উপর দিয়ে দেখতেছি যে রোদটা খুব ভালোই ছিল। তো আরও কিছুদিন আগে আমি কিছু মরিচ শুকাইতে দিছি, আপনারা দেখছেন অনেকেই যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখেন, কিন্তু মরিচগুলো ভালো করে শুকাইতে পারিনি। আজকে রোদটা দেখে পর আবার নিচে নিয়ে রোদে দিয়ে আসছি। আর আমার কুরসুনটা কালো দেখা যাইতেছে, এটা কিন্তু পুড়ে গেছে, এটা কিন্তু ময়লা কোনো কিছু না, দেখতে খারাপ দেখা যায় কিন্তু এটা কিন্তু পোড়া, এর জন্য। তো আমি এই যে ডাটা আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, যে বিক্রি করে, যে ডাটাগুলো সিদ্ধ হবে কি না। উনি বললো যে হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এখনও দেখতেছি কীরকম শক্ত। তো এর জন্য একটু আমি বেশি করেই ঝোলের পানিটা দিয়ে দেব, যাতে আমার ডাটাটা সিদ্ধ হয়ে যায়। আর কালারটা কিন্তু খুব সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর আসছে। আমার কিন্তু শাকসবজি খুবই পছন্দ, কিন্তু পছন্দ হইলে কি এখন বাজারের খুবই অবস্থা খারাপ, খুবই জিনিসের দাম বেশি। এখানে আমি একটার অর্ধেক রসুন ভালো করে ঢেলে নিতেছি। আরেক চুলায় কিন্তু তরকারিটা আমার হয়ে গেছে, একটু আজকে ধনিয়া পাতা নিয়ে আসছি তাই তরকারিতে ধনিয়া পাতা দিতেছি। এখানে মরিচ আর হচ্ছে আপনার এই যে রসুনগুলো ভালোভাবে একটু ঢেলে নিতেছি, কারণ এটা শুধু আমিই খাবো, আপনাদের ভাইয়া খাবে না, আর বাচ্চারা তো যেমন খাবেই না, এর জন্য আমি কম নিছি। আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন যদি বাসার সবাই পছন্দ করে। তো এই যে দেখেন আমার তরকারির কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে এখানে কিন্তু আমি রসুনগুলা খুব ভালো করে ছিলে নিচ্ছি, ছিলে কিন্তু ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিচ্ছি। আর ধনিয়া পাতা, শুকনো মরিচ, ঝালটা যে যেরকম খান ওরকম দিবেন। আর হচ্ছে লবণ দিয়ে দিলাম। আগে যখন ছোট ছিলাম তখন তার বুঝতে পারতাম না, অনেক সময় যখন যে কোনো গোস্ত রান্না করলে কিন্তু পাতিলের ভিতরে ভাত খেতাম। আবার এভাবে শিলপাটা যদি কোনো ভর্তা বাড়তে নিতাম তখন কিন্তু ওই পাটার উপরে ভাত খেতে নিতাম। কিন্তু অনেকেই বলতো ভাবিরা বা আমার আম্মা, পাড়ায় বা ঘরের ভিতরে ভাত খেলে নাকি মেয়ে হয়। আচ্ছা, মেয়ে তো আল্লাহর রহমতে আছি, এখন আর মেয়ে দিয়ে কী করবো। তো আমি কিন্তু আবারও পাটার উপরে খাইতে নিছি, কারণ ভর্তাগুলো এত টেস্ট হয়েছে যে দুইয়া ফালাই দিম সেটা আর হইল না। তাই গরম ভাতটা কিন্তু আমি খেয়ে নিতেছি, আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা কিন্তু একদম পুরা খাওয়া দাওয়া শেষ বাচ্চাদেরকে। তারপর কিন্তু এই মানে সালোয়ার পিসের কিন্তু আমি কামিজগুলো কাটিং করছি, অলরেডি সেলাই করা হয়েছে,
কিন্তু সালোয়ারগুলো আয়রন করার জন্য কাটতে পারিনি আজকে, তাই ভাবলাম বাচ্চাদেরকে খাইয়ে শোয়া তারপরে ধরে আমি সালোয়ারগুলো কেটে নিতেছি, কারণ এগুলো কিন্তু আমার কালকে দেওয়া লাগবে। দুইটা কিন্তু প্লাজো হবে, এর জন্য একসাথে কাটছি। আর এটা হবে প্যান কাট, এর জন্য এটা কিন্তু আমি আলাদা নিছি। এটা লং হচ্ছে আপনার 37, আর 2 ইঞ্চি রাবার ভাঙার জন্য উপরে রেখে দিছি, যেহেতু 2.5 গজ কাপড়, তাই নিচে থেকে যে ভাঙা লাগবে। আর হচ্ছে হাই দিছি আপনার 16, আর এমনি চড়াই কাপড় যা আছে আমি তাই নিয়ে নিছি, কারণ এখন কাপড় কিন্তু বহরে খুবই কম থাকে। এই যে যতটুকু লাগবে ভাঙায় আমি নিয়ে নিছি প্যান কাটের জন্য। এখন শেপ কাট দিয়ে শেপ করে জাস্ট কেটে ফেলবো। এগুলো কিন্তু সবই আমার কাস্টমারের। আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা সত্যি সংসারের কাজের পাশাপাশি যারা এক্সট্রা কাজগুলো করে তাদের কিন্তু খুবই তো অনেকই কষ্ট হয়। তো তারপর কিন্তু সন্ধ্যার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু কালকের আমার ভিডিওটা করাই ছিল, ভয়েসটা শুধু দিইনি, আর ভাবতেছি এখনই দিব আপনাদের সাথে। তো আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কিন্তু দেখি প্রতিদিনই এই যে রাস্তায় গাড়িগুলো যায়, বাতাস, একটা ক্যান্টিন দেখা যায়, অপোসাইডে কিছু বিল্ডিং। সময়ের জন্য নিচে নামতে পারি না, সারাদিন কাজে ব্যস্ত থাকি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।